যদি এমন কোনো রাতের কথা জানা যায় যার একটা মাত্র সেজদা ৮৩ বছরের টানা ইবাদতের চেয়েও বেশি মূল্যবান, তবে কি সেই রাতটা ঘুমিয়ে পার করে দেওয়া কোনোভাবেই সম্ভব? একদমই না, বরং পরম ভক্তি নিয়ে স্রষ্টার সামনে দাঁড়ানোই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা রাত নিয়ে কথা বলবো যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। হ্যাঁ, লাইলাতুল কাদর অত্যন্ত পবিত্র একটা রাত, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই রাতের নির্দিষ্ট কোনো তারিখ সরাসরি জানিয়ে দেওয়া হয়নি। কেন? মূল উৎস থেকে পাওয়া সেই চমকপ্রদ তথ্যগুলোই আজ আমরা ধাপে ধাপে জানব। চলুন শুরু করা যাক। পর্ব ১, হাজার মাসের চেয়েও উত্তম রাত। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। একবার ভাবুন তো, এমন একটা নির্দিষ্ট রাত যার গাণিতিক মূল্যবোধ পুরো জীবনের চেয়েও বিশাল। এখানকার এই বিশাল গাণিতিক ওজনটা জাস্ট খেয়াল করার মতো। ৮৩ বছর আর ৪ মাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হাজার মাস বলতে গাণিতিকভাবে ঠিক এই সময়টাকেই বোঝায়। পবিত্র কুরআনে বলা হয়েছে লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম। এর মানে হলো কেউ যদি এই একটা রাতে সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে এবাদত করে, তবে তার সেই এবাদতের প্রতিদান এমন হবে যা পুরো একটা জীবনকালের নিরবিচ্ছিন্ন এবাদতের চেয়েও অনেক বেশি। এত বড় একটা সুযোগ কি চাইলেই অবহেলা ছেড়ে দেওয়া যায়? এখন প্রশ্ন আসতে পারে, একটা মাত্র রাত কিভাবে আস্ত একটা জীবনের চেয়ে দামি হয়? মানে লজিকটা কি? সূরা আল কদরে মহান আল্লাহ নিজেই যখন প্রশ্ন করেন, আর তুমি কি জানো লাইলাতুল কদর কি, তখন বুঝতে হবে এর বিশালতা মানুষের সাধারণ চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে। এই একটা মাত্র রাত পুরো জীবনের যে কোনো অবিরাম ইবাদতকে পুরোপুরি ছাপিয়ে যায়। পর্ব ২, ছোট বয়স বিশাল ইবাদত। মানে আয়ু কম হলেও পুণ্যের পাল্লাটা কিন্তু বেশ ভারী। ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখলে বেশ অবাক হতে হয়। এই নির্দিষ্ট রাতের মতো একটা ঐশ্বরিক উপহার দেওয়ার পেছনে কিন্তু একটা বড় চিন্তার বিষয় লুকিয়েছিল। ছকে যেমন দেখতে পাচ্ছি, অতীত আর বর্তমানের একটা স্পষ্ট পার্থক্য এখানে ফুটে উঠেছে। বাম দিকে দেখুন, হজরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে মানুষকে দাওয়াত দিয়েছেন, আর হজরত আদম আলাইহিস সালামের বয়স ছিল ১০০০ বছর। মানে আগের প্রজন্মের মানুষদের কাছে ইবাদত করার জন্য শত শত বছর সময় ছিল। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কথা আসে, তখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই উম্মতের গড় আয়ু মাত্র ৬০ থেকে ৭০ বছরের মতো। তাফসির থেকে জানা যায়, নবীজি তার অনুসারীদের এই সংক্ষিপ্ত আয়ু নিয়ে বেশ চিন্তিত ছিলেন যে আগের মানুষদের মতো এত লম্বা সময় ইবাদত করার সুযোগ তো আর পাওয়া যাবে না। আর ঠিক এই চিন্তারই জবাব হিসেবে আল্লাহ এই অসামান্য রাত্র উপহার দিয়েছেন। আর এই মহিমান্বিত রাতটা চমৎকারভাবে তুলে ধরছে আল কুরআনের সেই মহিমান্বিত যাত্রার টাইমলাইনকে। মুফাসসিরদের মতে এই পবিত্র রাতেই কুরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান অর্থাৎ আসমানে দুনিয়াতে একবারে নাজিল করা হয়েছিল। এরপর সেখান থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ধাপে ধাপে নবীজির ওপর তা অবতীর্ণ হয়। অর্থাৎ এই রাতের মহত্ব শুধু যে সময়ের হিসাবে তা কিন্তু নয়, বরং মানবজাতির সবচেয়ে বড় নির্দেশিকা নাজিল হওয়ার সূচনার সাথেও এটা ওতপ্রোতভাবে জড়িত। এই রাতটা কিন্তু শুধু এমনি একটা রাত নয়, আক্ষরিক অর্থেই এটা এক পরম প্রশান্তির সময়। জিব্রাইল আলাইসালাম আর অগণিত ফেরেশতা এই রাতে পৃথিবীতে নেমে আসেন। মুফাসসিররা উল্লেখ করেন, এত বিপুল সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে পুরো পৃথিবী ইবাদতকারীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। ভাবা যায়, কেউ হয়তো নিজের ছোট্ট একটা ঘরে একান্তে নামাজ পড়ছে, কেউ সেজদায় পড়ে আছে, আবার কেউ হয়তো দুহাত তুলে দোয়া করছে, আর ঠিক তখন ফেরেশতারা এসে তাদের ওপর শান্তি ও রহমত বর্ষণ করছেন। ফজর হওয়া পর্যন্ত এই অসাধারণ প্রশান্তি বিরাজ করে। পর্ব ৩, তারিখ কেন গোপন রাখা হলো? এই চমৎকার রাতের নির্দিষ্ট দিনক্ষণ কেন লুকিয়ে রাখা হলো? এত বড় মর্যাদাপূর্ণ একটা রাত, যার তুলনা অন্য কিছুর সাথেই হয় না, সেই রাতের নির্দিষ্ট তারিখটা কেন আমাদের কাছ থেকে গোপন রাখা হলো? হাদিসের পাতা ঘাটলে বেশ চমকে যাওয়ার মতো একটা ঐতিহাসিক ঘটনা সামনে আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের এই লাইলাতুল কাদরের নির্দিষ্ট তারিখটা জানিয়ে দেওয়ার জন্যই ঘর থেকে বের হচ্ছিলেন। কিন্তু তিনি যখন বাইরে এলেন, দেখলেন দুজন মুসলিম নিজেদের মধ্যে তীব্র বিবাদে লিপ্ত। আর জাস্ট ওই একটা মাত্র ঝগড়ার কারণে এই মহিমান্বিত রাতের নির্দিষ্ট তারিখের জ্ঞান চিরতরে উঠিয়ে নেওয়া হয়। এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এর ভেতরের গভীর নৈতিক শিক্ষাটা। একটা মাত্র রাতের তারিখ হারিয়ে যাওয়ার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজেদের ভেতরের দ্বন্দ্ব, বিভেদ আর একে অপরের প্রতি ঘৃণা কতটা ধ্বংসাত্মক হতে পারে।
সৃষ্টার কাছে মানুষের এ পারস্পরিক ঝগড়া ও বিভেদ এতটাই অপছন্দের যে এর কারণে এমন একটা অমূল্য জ্ঞান থেকে পুরো মানব জাতিকে বঞ্চিত করা হয়েছিল। এটা আসলেই আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কবার্তা। পর্ব 4, লাইলাতুল কদরের সন্ধান। তাহলে এই রাতটা আমরা আসলে কবে খুঁজব? নির্দিষ্ট তারিখ জানা না থাকলে এই রাতটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? এখন এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। এখানকার অঙ্কটা কিন্তু বেশ মজার। নবীজি বলেছিলেন, যখন 9 রাত বাকি থাকে বা 7 রাত বাকি থাকে অথবা 5 রাত বাকি থাকে তখন এর সন্ধান করতে। মুহাদ্দিসগণ চমৎকারভাবে এই লজিকটা ব্যাখ্যা করেছেন। একটু খেয়াল করুন, যদি রমজান মাস 30 দিনের হয় তবে 9 রাত বাকি মানে দাঁড়ায় 22তম রাত। কিন্তু চাঁদের হিসাব অনুযায়ী রমজান যদি 29 দিনের হয় তবে 9 রাত বাকি মানে হয়ে যায় 21তম রাত। একইভাবে 7 রাত বাকি থাকলে তা হতে পারে 24তম অথবা 23তম রাত। চাঁদের মাসের এই ভিন্নতার কারণেই মূলত শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে এই রাতটার সন্ধান করার নিয়মটি এত নিখুঁতভাবে কাজ করে। তাহলে এই জটিল হিসাব থেকে একদম সহজ যে সারমর্মটা বেরিয়ে আসে তা হল, রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে আমাদের এই রাতটা খুঁজতে হবে। কেউ যদি শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে ইবাদত করে তবে লাইলাতুল কদর পাওয়াটা তার জন্য কেবল একটা সম্ভাবনা থাকে না, বরং এটা প্রায় একটা নিশ্চিত বাস্তবতায় পরিণত হয়। পর্ব 5, রাতের বিশেষ নিদর্শনসমূহ। এই রাতের কিছু অদ্ভুত সুন্দর লক্ষণ আছে। এমন কিছু শারীরিক আর প্রাকৃতিক নিদর্শন রয়েছে যা পর্যবেক্ষণ করার মাধ্যমে এই বরকতময় রাতের উপস্থিতি নিশ্চিত করা যায়। হাদিসে বর্ণিত এই 3টে নিদর্শন বেশ স্পষ্টভাবে প্রকৃতির একটা প্রশান্ত রূপ তুলে ধরে। প্রথমত, সে রাতের আবহাওয়া হবে খুবই পরিমিত, মানে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। দ্বিতীয়ত, বাতাসে অদ্ভুত এক ধরনের স্থবিরতা ও প্রশান্তি বিরাজ করবে, কোনো তীব্র ঝড় বা দমকা হাওয়া থাকবে না। আর তৃতীয় এবং সবচেয়ে পরিচিত নিদর্শনটা হল, লাইলাতুল কদরের পরের দিন সকালে সূর্য উঠবে অত্যন্ত কোমলভাবে। এর আলো চোখের জন্য তীক্ষ্ণ বা কষ্টদায়ক হবে না। পর্ব 6, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই রাত পেয়ে গেলে আসলে কি চাওয়া উচিত? ধরা যাক আমরা রাতটা পেয়ে গেলাম, তখন ঠিক কী করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে এই রাতটা পেলে তার কি দোয়া পড়া উচিত, তখন তিনি এই বিশেষ দোয়াটি শিখিয়েছিলেন। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার সারল্যটা জাস্ট খেয়াল করার মতো। এত বড় মর্যাদাপূর্ণ একটা রাতেও জাগতিক কোনো সম্পদ বা দুনিয়াবি কিছু চাওয়া হয়নি, বরং চাওয়া হয়েছে সম্পূর্ণ ক্ষমা। আর এখানে ক্ষমার ধারণাটা কিন্তু সাধারণ কোনো ক্ষমা নয়। স্রষ্টার একটা নাম হচ্ছে আল আফুও, যার অর্থ তিনি কেবল পাপ ক্ষমাই করেন না, বরং পাপের সমস্ত চিহ্ন একেবারে মুছে ফেলেন। ঠিক যেমন বালুর ওপর দাগ কাটার পর তীব্র বাতাস এসে সেই দাগগুলোকে এমনভাবে মুছে দেয় যেন সেখানে কখনোই কোনো দাগ ছিল না। স্রষ্টার এই চূড়ান্ত ক্ষমার ক্ষমতা এভাবেই মানুষের বিগত জীবনের সমস্ত ভুলভ্রান্তিকে নিশ্চিহ্ন করে দেয়। বিশ্লেষণের একদম শেষে এসে এই একটা কথা আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই লাইলাতুল কদর হয়তো আজ, হয়তো আগামীকাল বা এই সপ্তাহের কোনো এক রাতে লুকিয়ে আছে, কিন্তু সবচেয়ে বড় সত্য হলো আমরা কেউই নিশ্চিতভাবে জানি না যে আগামী বছর পর্যন্ত আমাদের আয়ু থাকবে কিনা। যদি সুযোগটা সামনে থাকে তবে এটা হাতছাড়া করা কোনোভাবেই উচিত হবে না। নিজেদের জীবনের ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে ক্ষমার এই অসীম দরজা দিয়ে প্রবেশ করার এখনই সবচেয়ে ভালো সময়। কারণ এই একটা রাত শুধু একটা সাধারণ রাত নয়, এটা হতে পারে জীবন ও আখেরাত উভয় দিক থেকে সবকিছু বদলে দেওয়ার এক চূড়ান্ত সুযোগ। পবিত্র রমজান মাসের অন্যতম প্রধান আকর্ষণ হল এই শবে কদর বা লাইলাতুল কদর। সেটা তো আমরা সবাই জানি, কিন্তু মূল প্রবন্ধের আলোকে যদি দেখি এই রাতের প্রকৃত অর্থ আসলে কি, ধর্মীয়, আত্মিক আর দার্শনিক জায়গা থেকে এই রাতটি কেন এতটা মহিমান্বিত, চলুন মূল তথ্যের ওপর ভিত্তি করে সেই ঐশ্বরিক শক্তির গভীরের রহস্যটা একটু উন্মোচন করা যাক। এই আলোচনায় আমরা দেখব কিভাবে মাত্র একটা রাত সাধারণ সময়ের গণ্ডি পেরিয়ে একেবারে পরম সত্যের সাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা, শুরুতেই বিশাল একটা গাণিতিক ধারণা দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। 1000 শুনতে সাধারণ একটা সংখ্যা মনে হলেও এটি কিন্তু মোটেও সাধারণ কিছু নয়। সময়ের সাধারণ হিসাব নিকাশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই বিশাল গাণিতিক ধারণাটি।
একটু হিসাব করলেই দেখা যায় 1000 মাস মানে প্রায় 83 বছরেরও বেশি সময়, যা একজন মানুষের গড় আয়ুর সমান বা তার চেয়েও বেশি। তো প্রশ্ন হলো, ঠিক কেন এই সংখ্যাটি এতটা গুরুত্বপূর্ণ? এই গাণিতিক হিসাবের পেছনের আসল রহস্যটাই বা কি? মূল টেক্সটে কিন্তু খুব চমৎকার একটা তুলনা টানা হয়েছে। একদিকে রয়েছে শবে কদরের মাত্র একটি রাত, আর অন্যদিকে পুরো 1000 মাসের একটানা উপাসনা। আমাদের মূল তথ্যে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে ফেরেশতাদের মাধ্যমে এই বিশেষ রাতে যে রহমত বা করুণা বর্ষিত হয় তা ওই 1000 মাসের সাধারণ উপাসনার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী। সময়ের এই অদ্ভুত সমীকরণই প্রমাণ করে দেয় যে আধ্যাত্মিকতার জগতে সময়কে কেবল ঘড়ির কাঁটা দিয়ে মাপা যায় না। মাত্র একটা মুহূর্ত বা একটা রাত কিভাবে জীবনের পুরো হিসাব একেবারে পাল্টে দিতে পারে, এটা মূলত তারই একটা প্রমাণ। অপরিমেয় এক শক্তির সাথে সাধারণ গণিতের কি অসাধারণ একটা মেলবন্ধন, তাই না? এই অপরিমেয় শক্তির কথা বলতে গিয়েই মূল প্রবন্ধে অত্যন্ত রহস্যময় একটা সত্তার পরিচয় দেওয়া হয়েছে। সত্তাটি হল ওয়াল রুহ। সাধারণত আমরা তো বিভিন্ন ফেরেশতা বা পরিচিত সত্তাগুলোর কথাই শুনে থাকি, কিন্তু এই ওয়াল রুহ আসলে কে বা কি? প্রবন্ধটিতে বলা হয়েছে, এই রাতে যে ঐশ্বরিক অবতরণ ঘটে তার পেছনের মূল উৎসই হল এই রহস্যময় সত্তা। আর ঠিক এই জায়গাতেই আমাদের চিন্তাভাবনার সাধারণ ব্যাখ্যার বাইরে চলে যায়, আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই অবতরণের আসল প্রকৃতি আসলে কি হতে পারে? সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি, মূল প্রবন্ধে কিন্তু এটিকে কোনো নবী বা আগে থেকে পরিচিত কোনো সত্তা হিসেবে একেবারে চিহ্নিত করা হয়নি, বরং ওয়ার্ল্ড রুহ হল একটি অজেয় বিমূর্ত শক্তি বা অ্যাবস্ট্র্যাক্ট পাওয়ার, যা মানুষের পাপ মোচনের জন্য সরাসরি কাজ করে। চিন্তা করে দেখুন, সাধারণ ব্যাখ্যার চেয়ে এটা কতটা বিস্তৃত। একটা বিমূর্ত শক্তি কিভাবে মানুষের আত্মিক পরিশুদ্ধির কারণ হতে পারে, এই বিষয়টা আধ্যাত্মিকতার এক নতুন স্তরের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এটি কোনো দৃশ্যমান শারীরিক সত্তা নয়, বরং এক পরম ঐশ্বরিক ক্ষমতা, যা সমস্ত সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে। তাহলে এই যে ঐশ্বরিক যাত্রা, এর ধাপগুলো আসলে কি? মূল লক্ষ্য অর্জনের জন্য প্রবন্ধটিতে 2টি সুনির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপ হল উচ্চতর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বা ইনসাইট অর্জন করা, আর দ্বিতীয় ধাপ হল স্রষ্টার সাথে একেবারে সরাসরি সংযোগ স্থাপন করা। শবে কদরের রাতের মূল লক্ষ্যটা যে আসলে কি, তা এখানে খুব সুন্দরভাবে একটা কাঠামোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা শুধু কিছু নির্দিষ্ট আচার পালনের রাত নয়, বরং এটা হলো একটা সুনির্দিষ্ট পথ, যে পথে অন্তর্দৃষ্টির মাধ্যমে একজন সাধক সরাসরি পরম স্রষ্টার সাথে যুক্ত হতে পারেন। এই ধাপগুলোই প্রমাণ করে যে আত্মিক উন্নতির জন্য একটা পরিষ্কার যাত্রাপথ রয়েছে, আর অন্তর্দৃষ্টি হলো সেই পথের একদম প্রথম চাবিকাঠি। আর এই যাত্রার চূড়ান্ত যে আধ্যাত্মিক চূড়া, গুপ্ত বা আধ্যাত্মিক পরিভাষায় তাকে বলা হয় জোম বা একাত্ম মিলন। মূল তথ্যে বলা হয়েছে যে স্রষ্টার সাথে এই যে অত্যন্ত নিবিড় আর ব্যক্তিগত একটা সংযোগ, এটা এমন একটা অবস্থা যেখানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার সমস্ত দূরত্ব একেবারে ঘুচে যায়। এটা কেবল মুখের কথা বা সাধারণ কোনো ধারণা নয়, বরং পুরো আত্মিক যাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য। এই মিলনটাই হলো আধ্যাত্মিকতার সবচেয়ে শিখর। মূল প্রবন্ধের সবচেয়ে গভীর আর চমকপ্রদ দাবিটি কিন্তু ঠিক এখানে। তুলনাটি একটু গভীরভাবে খেয়াল করা যাক। একদিকে হাজারো শবে কদরের রাত, আর অন্যদিকে স্রষ্টার সাথে মাত্র একটি একাত্ম মিলন বা এই জোম। হাজারটি আধ্যাত্মিক রাতের চেয়েও স্রষ্টার সাথে এক মুহূর্তের এই পরম মিলন অনেক বেশি মূল্যবান বলে দাবি করা হয়েছে। অর্থাৎ সময়ের ব্যাপ্তি বা সংখ্যার আধিক্য এখানে গভীরতার কাছে পুরোপুরি তার গুরুত্ব হারিয়ে ফেলে। একটা মাত্র জোমের ওজন হাজারটা কদরের রাতের চেয়েও ভারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সত্যি বলতে অভাবনীয়। চিন্তার জগতে এটা একটা বিশাল আলোড়ন তৈরি করে দেয়। তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এই প্রশ্নটি সবার ভাবনার জগতে একটা নতুন দরজা খুলে দেয়। মানুষের অন্তর্দৃষ্টি কি সত্যিই সেই অজেয় বিমূর্ত শক্তি বা ওয়ার্ল্ড রূপ পর্যন্ত পৌঁছাতে পারে? আধ্যাত্মিকতার সীমা আসলে ঠিক কতটুকু? শবে কদরের এই অলৌকিক প্রকৃতি আর মানবাত্মার এই অসীম যাত্রার কথা মাথায় রাখলে এই প্রশ্নটি যে কোনো সাধারণ উত্তরের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। স্রষ্টার সাথে মিলনের এই যে গভীর দর্শন, তা নিয়ে নীরবে একটু চিন্তা করার অবকাশ কিন্তু থেকেই যায়।